শালা প্রতিবন্ধী, শালা হিজড়া, শালা আগে তোর বড় সন্তান জয়, তারপরে তোর বীর। কিন্তু তুফান, তোকে মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে। সাকিবিয়ানরা খুব তাড়াতাড়ি তোকে কঠিন শাস্তি দিবে। সাকিবিয়ানরা মনে রাখিস, কঠিন শাস্তি পেতে হবে তুফান। সো চলুন সাকিবিয়ানরা আগে এই ভিডিওটা আমরা দেখি, কল রেকর্ডটি এখানে কিভাবে গালাগালি করেছে। আসলে শুনতে মানে ভীষণ খারাপ লাগে, তবু আপনারা অনেকে শুনতে চাচ্ছিলেন। চলুন আমরা কল রেকর্ডটি শুনি। আরেকটি কথা, এই কল রেকর্ডটি আমি সাকিব সৈনিক নামে একটি ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি এবং পেজেও আমি দেখেছিলাম। সাকিব সৈনিক নামে একটি চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেখান থেকে নিয়েছি। সো চলুন আগে আমরা এই অডিও কল রেকর্ডটি শুনি। উনি যদি আমার কথা শুনেন, আপনি অকাম করিয়া আপনি জারদ সন্তান পয়দা করতে পারেন, আর এখন তার সম্মান দেওয়ার জন্য আপনি বিয়ে করতেছেন জেনে শুনে যে বুবলি কেমন। আপনি এটাও জানেন আপনার বড় সন্তানকে মেয়ে মহিলা সহ্য করতে পারে না। এখানে আসার পরও আপনার সামান্য একটা স্টোরি দেওয়া নিয়ে সে তুলকালাম করে ফেলছে আপনার সাথে। গেলে আপনি তাহলে জয়ের কথা চিন্তা না করে ওকে আবার বিয়ে করতেছেন। নাউজুবিল্লাহ, আপনার আসলে কি এই পাপের শাস্তিও পাবে, এই পাপের শাস্তিও পাবে। ওকে দেশের মানুষ, এই যে সবাই ওনার প্রতি সিম্পেথি দেখাচ্ছে, আমার এটা দেখো বেশি রাগ লাগতেছে। ওনার শিক্ষা হওয়া উচিত। না সিম্পেথি নাই। আমার মাথাটা গরম হইছে যে তোর ছেলে নিয়ে বুবলি পোস্ট করলো, তাতে তো কিছু হইলো না জানো। আর সামান্য একটা স্টোরি দিচ্ছিস, তাও আমার সিম্পেথি নেওয়ার জন্য মানুষের কাছে যে মিষ্টিও পাপা ঢঙ্গের স্টোরি দিছিস, সেটা নিয়ে তোর সাথে ঝগড়া করলো, তুই সেই মহিলাকে আবার বিয়েও করতেছিস নি। আমার আমি আমি বাবা, আমি তো বাবা, তুই কি বাবা তুই? আমার যতটুকু রুচি আছে সেগুলো আর নাই। আমি হইলে তো বলতাম যে তোমার মতো বিয়াদব মানুষ, দুমুখী দুই চরিত্রবান মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। তোমাকে মেগাস্টার কে বলে? কিসের মেগাস্টার বেটা, তুই কিসের সুপারস্টার বেটা? চরিত্রহীন তুই একটা অপদার্থ। ওর ক্যারিয়ার শেষ, ভালোবাসার আপনি যেটা মন থেকে বিশ্বাস করেন না, সেটা আপনি কি করে ক্যামেরায় বলবেন যে মানে হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য আলটিমেট স্টার? না, আমি আর বলবো না। আজকের পর থেকে মেগাস্টার নাম আনবো না, সুপারস্টার আনবো না। এখন বলবো সাকিব। আমার গতকাল থেকে না এটা শোনার পরে আমি আর যতটুকু মানে 1% যদি রুচিবোধ থাকে সেটাও আর নাই। জয়ের জন্য $1000 খরচ করে, আর ওই জারদের জন্য $25,000। বাপরে বাপ, একটা স্টোরি দেওয়াতে সারাদিন ঝগড়া করে মহিলা, শালা প্রতিবাদ করতে পারে না, শালা প্রতিবন্ধী, শালা হিজড়া, শালা আগে তোর বড় সন্তান জয়, তারপরে তোর বীর। বুবলি ও প্রসঙ্গে নাই বেইমানি করছিস, ব্যবহার করছিস, ওটা বাদ দিলাম। জয় তো নিষ্পাপ একটা সন্তান। যখন ওই বলে না যে ভালোবাসি, আমি আমার সন্তান দেখে মনটা চাই আমি লাভ খাই, সত্যি কথা। না, এটা দুঃখজনক। ও না, ওকে আর ভালোবাসা যাবে না, ওকে ধিক্কার জানাইতে হবে। কে ভালোবাসলো না আসলো দেখা দরকার নেই। গোষ্ঠী কিলাই, ওর মতো স্টারের গোষ্ঠী কিলাই। আমি তো তাইলে আমি হাসনাথকে কালকে ফোন দিব যে হাসনাথ শুরু করে দাও। হাসনাথের সঙ্গে আমার যোগাযোগ ভালো আছে। হাসনাথ একটা হুঙ্কার দিলে ওর পাছায় ডিম দিবে, ডিম। আমি কালকে একটা ভিডিও বানাবো। জয়ের বেলা ওনার কোনো কিছুই নাই। শাহজাদকে বৈধ বাচ্চা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য শাকিব খান আবার বুবলিকে আমেরিকাতে নতুন করে বিয়ে করছে এবং কাবিননামা হবে ব্যাক ডেট দিয়ে। আমি বানায় ফেলাম, কি মামলা দিবে না কি করবে দেখা যাবে। আদালতে গেলে আমি এখন করিয়েন না। আপনি দেখেন উনি নিজেই ওনার ইয়ের মধ্যে করবে, তোমার এটা করি আপনি খারাপ হবেন আগে, উনি নিজেটা খারাপ হোক। তোমার মনে হয় বুবলির বউ হয়ে থাকলো, আচ্ছা শাকিব খান ক্যামেরা সামনে করবে, আমার সাথে কোনো সম্পর্ক নেই, বুবলি সহ্য করবে। তখন বুবলি কাবিননামা দেখাবে মিডিয়ায়। আচ্ছা বাপ্পা বলতেছে শাকিব খান নাকি ক্যামেরায় আর কখনোই বলবে না যে বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলবে না তো? ও মাই গড, ও মাই গড। তুফান ভাই, আমি কিন্তু ওনার সিনেমা নিয়ে কোনো কথা বলতেছি না। আমি আপনাকে যে স্পষ্ট করে দিলাম, আমি ওনার সিনেমার কোনো বিষয়ই নাই। না না, সিনেমা কি হয় হোক, সিনেমা তো সিনেমা নাই। তবে আমরা
সোশ্যাল মিডিয়া আমাদেরকে আউট করে দিচ্ছে, আমাদেরকে কি হ্যারাসমেন্ট আপনি হইতে। বুঝতেছেন তো কিভাবে সত্য হবো? উনি আমার সম্মানকে মানে পুরো পুরো শেষ করে দিয়ে উনি সেই মহিলাকে আবার বিয়ে করতেছে তোমার ভাই। আর তুই একটা কুত্তার বাচ্চা, তুই তো রাস্তার মেগে নিয়ে এসে বিয়ে করতি, তুই রাস্তার মেগে নিয়ে এসে বিয়ে করতি, তাও তো হইতো। তুই ওই 95 গিয়ে তোর মুখ দিতে হইলো জানোয়ার ফালতু লোক একটা। ছেলে স্যাক্রিফাইস মারা এখানে, ছেলের জন্য আমি করতে। ও হো হো, কি বাবা তুই? তুই তো বাবা নামের কলঙ্ক, তোর কিসের আমার ছেলের জন্য স্যাক্রিফাইস নাটক করিস? যারও সন্তান জন্ম দিয়ে আবার বাবা হইতে চাচ্ছিস, ওর থেকে একটা দত্তক সন্তান নিয়ে মানুষ করতে পরিমণির মতো, তাও তো মানুষ বাহাবা দিত। আমার আবার নাহিয়া নেই স্টোরিটা পাঠাইছে। আসসালামু আলাইকুম সাকিবিয়ানরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো তুফান এবং ফারজানাকে নিয়ে। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে ইন্টারনেট মাধ্যমে, এবং সে কল রেকর্ডে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে মেগাস্টার শাকিব খানকে। সে বিষয়টি নিয়ে ভয়ঙ্কর তথ্য দিব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন, শুনে যাবেন আসলে এখানে কারা এই বিষয়ের সাথে জড়িত এবং কারা এই বিষয়টি করিয়েছে এবং তারা কিভাবে কেন শাকিব খানকে তারা গালিগালাজ করবে। দেখুন, তুফান এবং ফারজানাকে আমরা প্রকৃতপক্ষে সাকিবিয়ান মনে করতাম এবং তারা সাকিবিয়ান বলে দাবি করেছে, অনেক ভিডিওতে দেখা যায়। এবং তারা বিভিন্ন সময় শাকিব খানের মুভি মুক্তি পেলে বিভিন্ন সময় শাকিব খানের পক্ষ নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু তাদের যে উপরে যে তাদের সেই রূপ আমরা দেখেছি, কিন্তু ভিতরে যে তারা ভয়ঙ্কর রকমের বিশ্বাসঘাতক এবং শাকিব খানকে ছবল মেরে দিয়েছে, সাকিবিয়ানদের সাথে বেইমানি, শাকিব খানের সাথে এসব অকথ্য ভাষায় গালাগালাজ করেছে এবং সেটা দেখার পরে কোনো সাকিবিয়ানদের মাথা ঠিক থাকবে না। কিভাবে তারা এই গালিগালাজটি করতে পারলো? কালকে বলতে আমি ভিডিওটা দেখছিলাম, এআই দিয়ে তৈরি কিনা এটা বোঝার চেষ্টা করছিলাম। যখন আজকে সকালে যে কল রেকর্ডটি ভাইরাল হয়, এটা দেখার পরে আমি অনেককে দেখিয়েছি বা এটা আমি যাচাই বাছাই করেছি, এটা কোনোভাবে এআই তৈরি হতে পারে না এবং এটা সম্পূর্ণটাই 100% সত্যি, যে এটা সত্য, কল রেকর্ডটি সত্য। কিন্তু যদি কল রেকর্ডটি সত্যি হয়ে থাকে, ফারজানা এবং তুফানকে কে এত বড় সাহস দিয়েছে যে তোরা শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে এইভাবে শাকিব খানকে গালিগালাজ করবে? মেগাস্টার মানব না, ও শাকিব খানকে লাথি মারা হবে ফারজানা বলে, এবং কিসের মেগাস্টার, কিসের সুপারস্টার, একথা তুফান বলতেছে, স্বয়ং আমরা শুনতেছি। মানে কি যে বলবো রে ভাই, জীবনে অনেক ঝগড়া করেছে শাকিব খানকে নিয়ে, কিন্তু ভাই এবার যেটা দেখলাম ভাই, দেখার পরে মাথা ঠিক নেই ভাই। বিশ্বাস করেন, কোনো সাকিবিয়ানদের যারা শাকিব খানকে অরিজিনালি ভালোবাসে, শাকিব খানের অরিজিনালি ভক্ত, তাদের কারো মাথা ঠিক নেই। ভিডিও বানাইতাম না ভাই, ভিডিও বানানো ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা দেখার পরে মনে হলো কিছু দু একটা কথা বলতে হবে, না হলে শাকিব যেহেতু একটা চ্যানেল আছে, না রে শাকিব ভক্ত হিসাবে আমার মানে অনেক কিছু মূল্য দিতে হবে, কারণ আমি যেহেতু এটা প্রকাশ করতে পারবো মনের ভাবটা, তাই আমি এই ভিডিওতে এই কথাগুলো বলবো। আসলে আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে পুরোটাই অপবিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলেছে তারা দুজন। আসলে তারা যদি শাকিব খান ভক্ত হয়ে থাকবে, তাহলে অপুর পক্ষ ধরে শাকিব খানকে গালিগালাজ করার সাহসকে দিয়েছে। অপুর ভক্ত হলে কি বা অপুর ভাই হলে কি বা অপুর বোন হলে কি শাকিব খানকে এভাবে গালিগালাজ করবে? তাদের এই সাহস কে দিয়েছে? তুফানকে আমি মনে করেছিলাম সে সাকিবিয়ানদের মধ্যে একজন সিনিয়র ভক্ত, সিনিয়র, কিন্তু সে যে ভয়ঙ্কর রকমের বাটফার, সিটার, বদমাস, যে আমি এখন বুঝতে পারছি। কিন্তু তুফান, তোকে মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে। সাকিবিয়ানরা খুব তাড়াতাড়ি তোকে কঠিন শাস্তি দিবে। সাকিবিয়ানরা মনে রাখিস, কঠিন শাস্তি পেতে হবে তুফান, তোকে কঠিন শাস্তি পেতে হবে।
তুই মনে করেছিস যে অনলাইনে কিছু সাকিবিয়ানদেরকে দেখা যায়, তারা শুধু পোস্ট করে প্রতিবাদ করে। আর না, অনলাইনের বাইরে কী পরিমাণ সাকিবিয়ান আছে হয়তো তারা দেখেছিস, কিন্তু তারা যে কী করতে পারে সেটা দেখিসনি। আমি নিজে অনেক সাকিব ভক্তর সাথে আমরা একসাথে গ্রুপ রয়েছি, আমরা কিন্তু অনলাইনে কোনো দিন আসিনি। আমরা মুভি মুক্তি পেলে সবসময় দেখি, একসাথে দেখার চেষ্টা করি। 15 থেকে 10 বার 15 বার আমরা এই ছবিগুলো দেখি, একসাথে হলে যাই। কিন্তু তুমি যে কাজটা করেছো, চরম মূল্য দিতে হবে তুফান। আর জানা তো দেশের বাইরে, সে তো রয়েছে, সেও ছাড় পাবে না। কিন্তু প্রথমে ভাবছিলাম তুফান তুমি হয়তো খুব ভালো। কালকে তোমার একটা লাইভ দেখছিলাম, যেখানে কিছু সাকিবিয়ান আছে, অরিজিনালি সাকিবিয়ান, কিন্তু তুমি ওদের সাথে মিশে তুমি খুব কলা খাইতেছো আর খুব করতেছো যে শাকিব খানের ভক্ত তুমি সবসময় থাকবে, চিলে থাকবে। আরে ভাই, এই বয়সটা দেখার পরে তুমি সাকিব ভক্ত হয়ে যদি 100 বার ক্ষমা চাও, তোমার ক্ষমার যোগ্য ন তুমি তুফান। তোমাকে যে কি করতে মন চাইতেছে বিশ্বাস করো, তুমি যদি আমার সামনে থাকতা তাহলে বুঝতা। বয়স কম হতে পারে, কিন্তু এই বয়সে এসেও যা করেছি, তুমি তুফান দাবি করো অনেক কিছু করেছো। তুমি যদি অনেক কিছু করেই থাকো আমি মানলাম, কিন্তু তুমি শাকিব খানের ভক্ত যদি হতে এক বিন্দু, তুমি এই কথাগুলা বলতে তোমার একটু পেলেও বাধ্য মনে যে আমি কী বলছি, কী সুপারস্টার সে কি, মানে কথা মুখে বলতে চাইছিলাম, বলতে পারলাম না যে কী ভাষায় কথাগুলো বলছে। তুমি যদি একজনকে আইডলি মেনে থাকো, তুমি তার ভক্ত মেনে থাকো, এভাবে গালিগালাজ করতে পারো না। কোনো শত্রু এভাবে গালি দিতে পারে না। সে কী করেছে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে তুমি কেন কথা বলবা? তুমি কেন বলবা? তোমাকে কি অপবিশ্বাস টাকা দিয়েছে? তুমি শাকিব খানের বিরুদ্ধে এমন বাজেভাবে তোমরা একসাথে হয়ে কথা বলবা? এখানে হয়তো আরও একজনের বয়েস আমরা শুনতে পাইছিলাম, হয়তো বিজয় সাকিবিয়ান, সে আসলে সাকিবিয়ান আমরা অনেক জায়গায় দেখছি। কিন্তু আমি জানি না কেন বিজয় এই কল রেকর্ড, এই গালিগালাজ শোনার পরেও সে চুপ রয়েছে এবং এটার প্রতিবাদ করিনি। ভাই, এরকম গালিগালাজ আমার সামনে করতে পারতো না ভাই। এরকম গালিগালাজ শুনছি ফারজানা নাকি তোমাকে মোবাইল দিয়েছে। ভাই, মোবাইল না, আমাকে স্বর্ণের মেডেল দেওয়া হলেও আমি এরকম গালিগালাজ সহ্য করতে পারতাম না ধ্রুবকের সামনে। এরকম গালিগালাজ করবো শুনলাম হয়তো আমি কিন্তু সরে যাইতাম কিছু করতে না পারলে, কিন্তু এরকম আমি কাজ কখনোই করতে পারতাম না। কথাটা মনে রাখো, চরম মূল্য দিতে হবে তুফান, ফারজানা, ছাড় দেওয়া হবে না। যত উপকারী তুমি করে থাকো না কেন আগে শাকিব খানের, কী ভেবে করছো, কার পক্ষ নিয়ে করছো? এবং এই গালিগালাজগুলো যে করেছো তার পার্সোনাল লাইফ নিয়ে, বীর যার সন্তান, সে ভাই কেন রে ভাই, এরকম কেন করতে হবে? চরম মূল্য দিতে হবে সাকিবিয়ানরা। এই জন্যই ভিডিওটি দু একটা কথা বলার জন্য এসেছি। তুফান কিন্তু ভয়ঙ্কর শাস্তি পাবে, এটা আপনারা দেখবেন। সো এই ভিডিওটি এবং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।